গুড মর্নিং বন্ধুরা। আজকের সকাল সকাল আপনাদেরকে ট্যুর করাবো এই সাগরদ্বীপের ভারত সেবাশ্রম। সাগরদ্বীপের এই ভারত সেবাশ্রম যে সংঘটি আছে, এর ভেতরকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটি করা। প্রথমেই এখানকার মন্দির, কত সুন্দর তৈরি করা এই মন্দির, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। আর মন্দিরের সামনে আছে বিশাল বড় একটা মাঠ, মানে এনার্জি এখানে স্টোর করা থাকে। আর চারিদিকে কিন্তু থাকার জায়গা। যারা সাগরদ্বীপে আসেন আর কোথায় থাকবেন বলে বুঝতে পারেন না, তাদের কিন্তু ডেস্টিনেশন বা থাকার জায়গা হিসাবে একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে ভারত সেবা সংঘ। ভারত সেবা সংঘে যদি জায়গা না পান তবেই আপনারা অন্যত্র যাবেন, নাহলে এত সুন্দর পরিবেশে এত কম পয়সায় কোথাও পাবেন না। এখানকার ক্যাম্পাসটা বিশাল বড়, কি নেই এখানে? পুকুর আছে, চাষের মাঠ আছে, বাচ্চাদের জন্য স্লিপ আছে, বিশাল বড় একটা গ্রাউন্ড আছে। এছাড়া আছে সুন্দর করে বিভিন্ন মানুষদের থাকার জন্যে আলাদা আলাদা জায়গায় তাদের রুম। এখানকার রুম কিন্তু মোটামুটি দু টাইপের, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। আর প্রত্যেকটা রুমের সামনে এই রকম সুন্দরভাবে বাগান আছে, মানে যেখান থেকে আপনি এনার্জি পাবেন ভরপুর। যাই হোক, এখানে সাধারণত এই বিল্ডিংটা মানে দোতলা, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরেও কিছু রুম আছে, ফার্স্ট ফ্লোরেও কিছু রুম আছে। জলের ব্যবস্থা মানে এখানে একটি টিউবওয়েল আছে, আর এখানে বিশাল বড় বড় দালান আছে, যেগুলো আপনার দেখে মন ভরে যাবে। ওপরে খড়িকাঠ দিয়ে তৈরি, কি সুন্দর। আর এখন এইটাকে নতুনভাবে রিনোভেট করা হয়েছে, যেখানে প্রত্যেকটা জায়গায় টাইলস লেগে গেছে এবং অনেক জায়গায় ঘরের রঙও করা আছে। আমরা এখন এই রুমের প্যাসেজ থেকে সোজা বেরিয়ে গেলাম একটা মাঠের মধ্যে। এই যে মাঠ দেখছেন, এখানে কিন্তু সবজি চাষ হয়। আর এই মাঠটাও কিন্তু এই ভারত সেবাশ্রমের মধ্যে অবস্থিত। যাই হোক বন্ধুরা, শুধু এখানে মাঠ নেই, এখানে মাঠে কাজ করার জন্যে এখানকার যে সকল কর্মচারীরা মানে এখানে তো থাকে না, তারা পার্শ্ববর্তী এরিয়া থেকে আসে, তাদের জন্যে স্নানাগার সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। আর এছাড়া এখানে গরু আছে, যার জন্যে খড় আছে। যাই হোক, এই মাঠটার মধ্যে এখন হয়তো কোনো কিছু রোপণ করা হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না। মাঠের পাশে একটা সুন্দর পুকুর আছে, বিশাল বড় পুকুর। পুকুরের মধ্যে মাছ চাষ হয় না, মাছ আসে তো অতি অবশ্যই, কারণ এই ভারত সেবাশ্রমে সম্পূর্ণ নিরামিষভোগীদের জন্যে। আর এখানে কত সুন্দর একটা সানেঘাট আছে। আপনারা যখন আসবেন, যারা সানেঘাটে কোনোদিন বসেননি, গ্রামের বাড়ি অনেকের হয়তো নেই, তারা এখানে বসে গ্রামের মজা নিতে পারেন। পুকুরটা কিন্তু বিশাল বড়, চারিদিকে পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা। এখানে কিছু কিছু আমবাগান জামবাগান রয়েছে, আপনারা কিন্তু চাইলে মজাও নিতে পারেন। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘর এবং খাবার ঘর এই দুটো একটাই ক্যাম্পাসের মধ্যে। এর ভেতরে মোটামুটি একসঙ্গে 150 থেকে 200 জন বসে খেতে পারবে। এই যে ঘরগুলো দেখছেন, এই সিঁড়ির নিচে যে ঘরটার মধ্যে ঢুকছে, এটাই এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা। বসে খাওয়ার জায়গা কিন্তু বিশাল বড়। আর বসে খাওয়ার জায়গার ঠিক পাশে দূরে দেখুন রান্না করছে, ওটা ছিল রান্নাঘর। কত সুন্দর গাছে আম হয়েছে, বললাম জানলা থেকে হাত বাড়িয়ে কিন্তু পেতেই পারেন। যাই হোক, এখানে কিন্তু না বলে কোনো কিছু নেওয়া অপরাধমূলক। এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের পাশেই কিন্তু সেই রান্নাঘর এবং প্রসাদ গ্রহণের ঘর। মন্দিরে কিন্তু সকাল বিকাল দুবেলাই আরতি হয়, পুজো হয়, প্রসাদও পাওয়া যায়। আপনারা যখন এখানে আসবেন, শান্ত শিষ্ট এই পরিবেশে আপনারা মন্দিরে পূজার প্রসাদও গ্রহণ করতে পারেন। যাই হোক, ক্যাম্পাসটা দেখছেন তো কী বিশাল, বিশাল না? কিছু কিছু জায়গায় দোতলা, কিছু কিছু জায়গায় 3তলা, এইরকমই করেছে। এটা হচ্ছে অফিস ঘর। এখানেই কিন্তু রুম যখন বুকিং করবেন তখন এখানে আসতে হবে। এখানে এসি রুম ভাড়া 1000 টাকা এবং নন এসি রুম ভাড়া 500 টাকা, অ্যাটাচ বাথ সবেতেই আছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই সাগরদ্বীপের ভারত সেবাশ্রম, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, আপনাদের কিন্তু এই ভারত সেবাশ্রম ছাড়া এখানে আরও অনেক কিছু থাকার জায়গা আছে, সেগুলি আপনাদেরকে বলছি। এরপরে যেটা আমরা বলছি সেটা হচ্ছে স্বর্গ আশ্রম। আর এই স্বর্গ আশ্রম অবস্থিত একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি। বোর্ডের মধ্যে যে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করে এখানে আসতেই পারেন। যাই হোক, এখানে কিন্তু রুম অ্যাভেলেবেল থাকলে এই অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে, আপনারা কিন্তু এখানে
রুম পেয়ে যেতে পারেন। এখানে রুমের ভাড়া হচ্ছে এসি রুমে 4 জন থাকতে পারবেন, তার ভাড়া হচ্ছে 1500 টাকা, এবং নন এসি রুমে 4 জন থাকতে পারবেন, তার ভাড়া হচ্ছে 700 টাকা। এখানে নন এসি রুমের যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কিন্তু কমন বাথরুমে। আর বিশাল বড় এখানে যে খাওয়ার জায়গাটি আছে, এখানে কিন্তু আপনারা দুপুরে, রাতে এবং সকালে টিফিন করতে পারেন। সকালের টিফিন খরচা 70 টাকা, দুপুরে যখন আপনারা খাবেন তার খাবার খরচা 120 টাকা, এবং রাতে খাবারেরও খাবার খরচা 120 টাকা। মূলত এখানে রুটি, ভাত, 2 রকম তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, এইসব কিছুই এখানে সরবরাহ করা হয়। আর এই আশ্রমটার মধ্যেখানে একটা বিশাল বড় মাঠ, আর তার পাশে একটা সুন্দর সাজানো মন্দির আছে। আপনারা কিন্তু সন্ধেবেলা এর ভেতরের ভিউটা দেখুন, অসাধারণ। লাইট জ্বলছে, যেন মনে হচ্ছে আমরা কলকাতার কোনো একটা দুর্গা পুজোর মণ্ডপে চলে এসেছি। এখানে যদি আপনারা মোটামুটি 50 জন মতন আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে, না হলে কিন্তু এখানে রুম পাবেন না। যদি 1 2 জন ফ্যামিলি আসেন, তাহলে এখানে এসে অফিস রুমে যোগাযোগ করবেন। অন স্পট কিন্তু এরা এখানে বুকিং নেয়, কিন্তু ভেতরে কিন্তু কোনো নন ভেজ চলবে না, সম্পূর্ণ ভেজ। আপনারা চাইলে বাইরে থেকে খেতে পারেন, ভেতরে একদম অ্যালাউ নয়। এবার যে ধর্মশালাতে কথা বলছি, এটা হচ্ছে একদম কপিল মুনি আশ্রমের একদম পাশে। এই ধর্মশালাটির নাম হচ্ছে শ্রী কপিল মুনি ধর্মশালা। এই ধর্মশালা কিন্তু আমাদের যে 13খানা আখাড়া আছে, সেই আখাড়ার মধ্যে একজন এটা চালায়। আর এখানে কিন্তু রুমের ব্যবস্থা আছে, কত সুন্দরভাবে টাইলস ফ্লোরিং, আর ভেতরের জায়গাটাও কিন্তু বিশাল বড়। এখানে সমস্ত রুম কিন্তু নন এসি, আর এখানে কিন্তু 500 টাকার বিনিময়ে আপনি রুমে থাকতে পারেন। নাম্বার আছে, কথা বলে নিতে পারেন। একসঙ্গে যদি 50-60 জন আসেন, তাও কিন্তু এখানে 5,500 টাকা রুমের একটা বিশাল বড় রুম আছে, যেখানে আপনারা থাকতে পারেন। সেটা আগে থেকে ফোন করে আসতে হবে। নর্মাল এখানে 33টা রুম আছে। রুমের মধ্যে বেড নেই, এখানে ম্যাট্রেস দেবে, বালিশ নাই, চাদরও দেবে এরা। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে কিন্তু কমন বাথরুম। 3 মাস আগে পর্যন্ত এখানে ফ্রিতে লোকদেরকে থাকতে দেওয়া হয়, কিন্তু এই যে আমাদের গঙ্গাসাগর মেলাটি গেল, মেলাটির পর থেকে এখানে কিন্তু 500 টাকা করে চার্জ করা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। সাগরদ্বীপে যদি আপনারা আশ্রমে না থেকে যদি আপনারা কোনো কটেজে থাকতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে আসতেই পারেন। এখানে কিন্তু এসি, নন এসি 2 রকম রুম আছে। এখানে সকাল 11 নাগাদ চেক ইন করতে পারেন, এবং পরের দিন সকাল 9টার মধ্যে কিন্তু চেক আউট করতে হবে। এখানে যদি 1 ঘন্টা অতিরিক্ত থাকেন, তাহলে কিন্তু সারাদিনের অতিরিক্ত ভাড়া দিতে হবে। আর এই রিসর্টটা চালাই হচ্ছে এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। গঙ্গাসাগরের একদম সমুদ্রের পাশে কিন্তু এই কটেজটা অবস্থিত। এখানে সকালবেলায় 6টা নাগাদ গেট খোলে, এবং রাত্রিবেলায় 10টা নাগাদ গেট বন্ধ হয়। এখানে থাকার জন্য কিছু নিয়মাবলী আছে, সেগুলো আপনারা একবার দেখে নিতে পারেন এখানে আসার আগে।